হ্যালো বন্ধুরা, এখন চলেছি তাকদা তিনচুলের উদ্দেশ্যে। দেখো যত ওপরের দিকে যাচ্ছি আমার মনে হচ্ছে তত বেশি কুয়াশা। আর দেখো আমরা পৌঁছে গেছি যে হোমস্টেতে আমরা থাকছি আজকে, সেটা হচ্ছে মোহনস রয় হোমস্টে মেবি, যতদূর মনে পড়ছে। আর এখানে রুমগুলো সত্যি খুব সুন্দর। আর বেশি দেরি করলাম না, তাড়াতাড়ি লাঞ্চটা সেরে ফেলি, অলরেডি 5:30 বেজে গেছে। আর আমরা এখানে মেনু ছিল আমাদের ভাত, ডাল, ফুলকপি আলুতে একটা ভাজা, তারপরে সয়াবিন দিয়ে একটা ভাজা, ডিমের তরকারি আর স্যালাড ছিল। বাট খুব সুন্দর রেসিপিটা ছিল, খুব সুন্দর খেতে ছিল। আর খাওয়ার পরে জাস্ট এরকম একটা ওয়েদার চেঞ্জ হয়ে গেল ক্ষণিকের মধ্যে। তো প্রচণ্ড ঠান্ডা ছিল, দেখো দেখেই বুঝতে পারছো অলরেডি সবাই কাঁপতে শুরু করে দিয়েছে। কেউ চাদর দাও গো। তিনচুলেতে এখন বাজে প্রায় 5:30, বাট আবহাওয়াটা দেখো জাস্ট খুব ঠান্ডা, মানে তারপর আমরা সবাই কিছুক্ষণের জন্য একটু ঘুমিয়ে নিলাম, বিকজ অনেকটা রাস্তা আমরা জার্নি করে এসেছি। আর ঘুম থেকে উঠেই আমরা পেয়ে গেলাম গরম গরম মোমোর সাথে চা বিস্কুট, আর ওটা খেতে খেতেই আমাদের অনেকটা সময় কাটালাম। এবং দেন আমাদের ডিনার, ভাত ছিল, রুটি ছিল, অপশনাল চিকেন ছিল। তো খুবই সুন্দর মেনুটা। পরের দিন সকালে বাড়ি যাওয়ার সময় উনি অ্যাকচুয়ালি একটা কমান্ডো ছিলেন, তো ওনার সার্টিফিকেটগুলো ওনার পারমিশন নিয়েই ছবি তুলেছিলাম। তো দেখো, আর তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই। আর উনি সত্যি খুবই ভালো মানুষ, ওনার ব্যবহার সব কিছু খুব সুন্দর ছিল, আমাদের খুব পছন্দ হয়েছে ওখানে। নেক্সটবার যদি কোনো সময় যদি যাই এখানে, তো অবশ্যই এখানেই যাব, ওনার হোমস্টেতে খুবই সুন্দর। যারা যারা যেতে চাও তাকদা তিনচুলে অবশ্যই মোহনস রয় হোমস্টেতে চলে যাবে। আর জাস্ট ওয়েদারটা এরকম ছিল এবং গাছপালা, এত সুন্দর পরিবেশ। অ্যাকচুয়ালি বৃষ্টির জন্য বা কুয়াশার জন্য আমরা নিচে নামতে পারিনি তেমনভাবে। খুব সুন্দর এখানে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।